নমস্কার, আমি সায়ন্তন। আপনারা দেখছেন হারমোনিক্স এবং আজকে হারমোনিক্স ব্যাক স্টেজে ট্রুলি ব্যাক স্টেজের একজন আজকে আমাদের সঙ্গে রয়েছেন। তার নাম সুপর্ণ ভৌমিক। আমার সামনে বসে আছে হ্যালো, হ্যালো। সুপর্ণদা। সুপর্ণদার ব্যাপারে একটু বলে নিই। সুপর্ণদা হারমোনিক্সের জন্য প্রচণ্ড ইম্পর্ট্যান্ট। সুপর্ণদা কি করে, সুপর্ণদা কেন ইম্পর্ট্যান্ট, সেই গল্পে আমরা আস্তে আস্তে ঢুকবো। কিন্তু তার আগে একটা জিনিস বলে রাখা দরকার আপনাদের সবার জন্য, যে হারমোনিক্সের যত কাজ আপনারা দেখে থাকেন সেটাতে সুপর্ণদা ছাড়া সেই কাজগুলো কিন্তু হতো না, সম্ভব হতো না। এবং সুপর্ণদার সাপোর্ট এবং সুপর্ণদার আইডিয়াস, সুপর্ণদার সবসময় আমরা অনেক সময় এমন অনেক কিছু হয় যে আমরা অনেক কিছু করতে গিয়ে আটকে পড়ছি, আমরা এটা করতে পারছি, এটা করতে পারছি না। সেখানে সুপর্ণদা যেভাবে ওয়ে আউট বের করে দেয় সবসময় প্রত্যেকবার, সেটা সত্যি আমাদের কাছে আমরা আমরা খুবই গ্রেটফুল সুপর্ণদার মতো একজনকে আমাদের কোর টিমে পেয়ে। তো সুপর্ণদাকে আমি বলবো, সুপর্ণদা তুমি আগে নিজের জার্নিটা সম্পর্কে একটু বলো। আম, আমি তো ফার্স্টে আমার মিডল ক্লাস ফ্যামিলি থেকে আমি বিলং করি। তো আমাদের ঘরে গান বাজনার একটা খুব ভালো চল, এবং গান বাজনার চল মানে ক্লাসিক্যাল মিউজিক, শাস্ত্রীয় সঙ্গীত। তো এরকম হয়েছে যে জন্মদিনে আমাকে কি গিফট দেবে, তো বাবা একটা সিডির কালেকশন অফ ডিফারেন্ট লেজেন্ডস অফ ক্লাসিক্যাল মিউজিশিয়ানস, ওরকম একটা বিশাল একটা, তখন সিডি চলতো আর কি। তো ওরকম একটা জন্মদিনে তো আমি, আর আমারও ব্যাপারটা খুব ভালো লাগতো। এবং আমি দেখতাম যে আমাদের বাড়ির যে কালচারটা, ইট ইজ ভেরি ডিফারেন্ট ফ্রম আদার হাউসেস। আর পুরোটাই কি গান বাজনার কালচার না? পুরোটাই, এবং আমাদের বাড়ির নামটাও ছিল গীতিমাল্য। অসাধারণ। কারণ আমার মা গান গায়, এখনও গায়, শেখায়ও। উনিও মাস্টার্স ফ্রম রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি ইন হিন্দুস্তানি ক্লাসিক্যাল। আর আমার বাবাও গান বাজনা নিয়ে প্রচণ্ড উৎসাহী, এবং আমাকে তালের যে ব্যাপার, বিভিন্ন ব্যাপারগুলো সেগুলো আমাকে ইন্ট্রোডিউস করা, একে শোনো ওকে শোনো, এগুলোতে আমার বাবার খুব ইন্টারেস্ট। আমার দাদু ছিলেন তখনকার দিনের রবীন্দ্রসঙ্গীত শিল্পী, রেডিও আর্টিস্ট ছিলেন। আচ্ছা। হি ওয়াজ দ্য প্রফেশনাল আর্টিস্ট যাকে বলে, উনি ছিলেন। এবং তার পর জেনারেশন হিসেবে আমি অ্যাজ আ মানে প্রফেশন দিয়েছি। আমার ঠাকুমা বাজাতেন সেতার, আর আমার পিসি নাচ করতেন। মানে বাড়ির কমপ্লিট মধ্যেই প্যাকেজ একটা আছে। ছোট্ট রবীন্দ্রভারতী বিশ্বভারতীর মধ্যে তুমি বড় হয়ে উঠেছো। একদম একদম। মানে এইরকম পরিবেশে গান বাজনার সঙ্গে না থাকা বা যে কোনো আর্ট ফর্মের সঙ্গে না থাকাটাই একটা অপরাধের মতো। টাইপ অফ। কিন্তু এবার এই ব্যাপারটা হচ্ছে, প্রথম থেকেই আহ, আহ, যেটা হয় আর কি, একটা একাডেমিক লাইনে পড়াশোনা ভালো করে করতে হবে, কিন্তু হ্যাঁ মানে মার্কসটা ভালো করে পেতে হবে, এটা ওটা। তো এটা করার সাথে সাথে অনেক পরে আমার কিন্তু ক্লাসিক্যাল শেখাটা শুরু। মানে আমি ক্লাস 11 তখন হঠাৎ করে, মানে তার আগে আমি এমনি শুনে শুনে গাইতাম, রেডিও তখনকার দিনে ছিল, রেডিও অন করে গান শোনা আর কি। সেটা করতে করতে গাওয়া, নিজেদের একটা ছোট্ট ব্যান্ডও তৈরি হয়েছিল, তো ফিউশন ব্যান্ড ছিল। তো ক্লাস 11-এর পর থেকে শেখা শুরু, এবং সেটার সাথে সাথে কিন্তু একাডেমিক্সটা চলছে। তার সাথে সাথে আমি বিবিএ করলাম, তারপরে এমবিএ করলাম। এমবিএ করার পর ক্যাম্পাসিং থেকে চাকরিও পেলাম। কিন্তু ওই চাকরিটা চলতে চলতে 3 বছর পর আমার আর ভালো লাগলো না। করেওছো চাকরি? হ্যাঁ চাকরি, হ্যাঁ আমি, ওটা আমার নাইট শিফট ছিল, এবং কলকাতাতেই? একদম কলকাতাতে সেক্টর 5-এ আমার অফিস ছিল। তো ওটা করতে করতেও আমার গান বাজনাটা চলছে তখনও। তো আমি দেখলাম যে চাকরির প্রথম দিন ঢুকে আমি যে কাজ করছি, যেদিন ছাড়লাম আমি সেই কাজই করেছি। ঠিক আছে। তো আমি বললাম যে এটা মানে ঠিক যাচ্ছে না ব্যাপারটা। আমি ওয়ান ফাইন ডে আমি ঘরে এলাম, আমি বাবাকে বললাম যে আমি এটা আমি আর করতে পারবো না। তো হিরোশিমা নাগাসাকি পড়ার মতো আর কি। তো আমি বলছি কি ব্যাপার, হঠাৎ করে কি হলো ব্যাপারটা, মানে এমবিএ করে মানে সব কিছু হলো। তো তো আমি বললাম যে গিভ মি সাম টাইম। তো আমি, এবং 5 বছর নিয়েছিলাম আমি বাড়ি থেকে। তো সেটা থেকে এখনও অবধি একটা জার্নি চলছে, এবং আই এম এনজয়িং দ্য জার্নি আ লট। তো ব্যাস এটাই আমার, এটাই জার্নি আর কি বলতে পারো। এখন বর্তমানে দাঁড়িয়ে তুমি যে, তোমার কি মনে হয় তুমি যে সিদ্ধান্তটা নিয়েছো সেটা নিজে, তুমি ওই সময় থেকে এখন অনেকটা বদলে গেছো, তোমার সময় বদলে গেছে, মাঝখানে কোভিড চলে হ্যাঁ গেছে, হ্যাঁ ইত্যাদি হ্যাঁ। হয়েছে। তোমার কি মনে হয় তোমার সিদ্ধান্তটা ঠিক ছিল নাকি রিগ্রেট করো? মারাত্মক ঠিক ছিল, মারাত্মক ঠিক ছিল। কারণ আমি এর না এলে মানে ওটা না, মানে করতে হবে তাই করা ব্যাপারটা। আর এটা হচ্ছে দিনে যদি 14 ঘন্টাও আমাকে গান সংক্রান্ত কিছু নিয়ে কাজকর্ম করতে বলে, আমার কোনো এনার্জির কমতি হবে না আর কি। তো এটা একটা মারাত্মক ডিসিশন যেটা আমি নিয়েছি। এটা আই এম ভেরি গ্রেটফুল টু মাই সেলফ।
নাইস। এবং এখন কোনো রকম তোমার এই সিদ্ধান্তটাতে মানে এই প্রফেশনটাতে এগোতে দেখো আমরা তো খুব আনসার্টেন একটা একদম। জায়গা থেকে ইয়ে করি কাজকর্ম আমাদেরকে করতে, আমরা জানি না কালকে কি হবে হুম, পরশু কি হুম, হুম। হবে ইত্যাদি। তো এইখানে তোমার মনে হয় যে এখন একটা সংসার, এখন অনেক বেশি দায়িত্ব, সেখান থেকে কি কোনো রকম কোনো অসুবিধে, কোনো চ্যালেঞ্জেস? চ্যালেঞ্জেস তো অল টাইম থাকবেই, আছে। পার্ট অফ লাইফ। চাকরি করলেও চ্যালেঞ্জেস থাকতো, রাইট। মানে চ্যালেঞ্জটা নিয়েই তো আমাদের কারেক্ট, লাইফটা। কারেক্ট। তো সেটা যদি তুমি এনজয় করো, দ্যাট ইজ নট আ স্ট্রাগল দেন। তো ওটা আমি খুব এনজয় করি আর কি। একটা জিনিস তোমার থেকে জানতে চাইবো যে তুমি যে ঘরানার গান বাজনাটা করে থাকো আর বর্তমানে যেরকম গান বাজনা চলে yes. চলছে, আমি কোনটাকে হ্যাঁ, ডিসরেসপেক্ট হ্যাঁ। করছি না, সেখান থেকে তোমার নিজের কি কোনো রকম ভাবে মানে নিজেকে কানেক্ট করতে বা এই পুরো ব্যাপারটার মধ্যে কিরকম কোনো অস্বস্তি বা না ঠিক আছে যা চলছে চলছে আমার কি যায় আসে? দেখো, প্রথম ব্যাপারটা হচ্ছে আমার, তুমি বলতে পারো এটা আমি ফরচুনেট আর কি। প্রথমে আমি তোমায় বললাম যে আমি প্রথমে একটা ব্যান্ড করেছিলাম। কারেক্ট। তো ওইটার থেকে কি হয়েছে, আমার বিভিন্ন রকমের কমার্শিয়াল মিউজিকের সাথে আমি অলরেডি ওয়াকিবহাল। তো ওটার মানে ওটার পরে আমি ক্লাসিক্যাল মিউজিশিয়ানটা মানে মিউজিকটাকে অ্যাজ এ প্যাশন ধরে আমি এগোচ্ছি। তো মিউজিক ইজ মিউজিক আমার কাছে। ওটাই একটা তো হ্যাঁ, তো সেই কারণে আমি মানে বাংলা গানেরও প্রোগ্রামে আমাকে ডাকছে, আবার পিওর ক্লাসিক্যালের প্রোগ্রামে আমি খেয়াল গেছি, সেটার জন্য আমি ডাক পাচ্ছি। তো আমার মনে হয় আহ, এখনকার দিনে সব মিউজিশিয়ানদেরও এই জিনিসটা মানে করা উচিত, যে সব ধরনের গানের আইডিয়া যদি তুমি নাও গাইতে পারো বা নাও তুমি ওটাতে অ্যাপ্রোচ করতে পারো, একটা আইডিয়া যাতে তুমি কোনো রকম প্রজেক্ট পেলে সেটাতে তুমি এটা তো আমি করতে পারলাম না, এই আক্ষেপটা যেন না থাকে। তো ইউ হ্যাভ টু বি ওপেন টু দ্য ওয়ার্ল্ড, ইউ হ্যাভ টু নো ওয়ার্ল্ড মিউজিক বেটার। খুব একটা জিনিস তোমাকে জিজ্ঞেস করতে ইচ্ছে করছে যে ধরো ইন্ডিয়ান ক্লাসিক্যাল গান এমন তো অনেক জায়গা থেকে, আমি কেন এটা হারমোনিক্সের জায়গা থেকেই ধরো জিজ্ঞেস করছি যে বাংলা সিনেমার ক্ষেত্রে আমরা খুব একটা এর প্রয়োগ দেখি না, কিন্তু আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিকটা এমন একটা আহ, এমনভাবে সেটা তৈরি যে সেটা যে কোনো মুড, যে কোনো ইয়েকে রিপ্রেজেন্ট করতে করা পারে, যে যায়। বিভিন্ন ঘরানা থেকে বিভিন্ন রাগ রাগ সে ইত্যাদি থেকে। তোমার কি মনে হয় যে আজকের সিনেমাতে যদি আমরা আমাদের রুটে ফিরে যাই এবং যদি আমরা এই ইন্ডিয়ান ক্লাসিক্যালকে প্রপারলি ইউজ করতে পারি, সেটা ইনস্ট্রুমেন্টে হতে পারে, ভোকালে হতে পারে, যে কোনোভাবে হতে পারে, আমাদের সিনেমা কি তাতে আরেকটু এনরিচড হবে এবং হ্যাঁ বেশি দেখো, মানুষকে আমরা কানেক্ট করতে পারবো? অ্যাবসলিউটলি, মানে দুরকমই থাক না, মানে আমরা সাউথের মুভিজও তো দেখছি, তাই না? ওরা তো কতটা ইউটিলাইজ rooted। করছে, হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। তাই না? তো ওরা তো বান্দিশের উপরে কাজ বানাচ্ছে, এবং সাউথের প্রচুর ব্যান্ডস আছে যারা ক্লাসিক্যাল অ্যান্ড মেটালের ফিউশন করছে, রাইট? আগাম বলে একটা ব্যান্ড আছে। এক্স্যাক্টলি, আমি এক্স্যাক্টলি তারপরে থাইকোত্তম ব্রিজ, থাইকোত্তম ব্রিজ, হ্যাঁ অসাধারণ, এগুলো হ্যাঁ। অসাধারণ। তো এগুলোর একটা বিগ বিগ এক্সাম্পল, এবং এটা মানে কি বলবো, একটা ওয়ার্ল্ডের কাছে আমাদের ইন্ডিয়ান কালচারটা ওপেন হয়ে যাচ্ছে। তো আমার মনে হয় এটা বাংলা মিউজিক ইন্ডাস্ট্রিতেও আনা উচিত, এবং আমাদের হারমোনিক্সে আমরা আমরা তো কিছুটা চেষ্টা করছি। চেষ্টা করেছি, আমাদের প্রথম গানটা রাত বলেছে যাই এর ক্ষেত্রে আমি ওই পডকাস্টে বলেছি যে কিভাবে রাত বলেছে যাই আমাদের দর্শকের মনে সত্তার খানের জায়গাটা, এটা একদম। পঙ্কজ ব্রিলিয়েন্টলি ভেবেছে। Absolutely. ক্রেডিটটা পঙ্কজকে দিতেই হয়। এবং গানটার সঙ্গে মানে রাত বলেছে যাই এর সঙ্গে ছোটি সি উমরের হয়তো কোনো সম্পর্ক নেই, এক্স্যাক্টলি, কিন্তু ব্লেন্ডটা এত Blending সুন্দর টা হয়েছে প্রচুর। যে মনে হচ্ছে যেন এই গানটার একটা পার্ট, ওটা একটা পার্ট, কারেক্ট কারেক্ট, এটাকে বাদ দেওয়া যায়নি কোনোভাবে। এবং আমাদের ভিডিওর ক্ষেত্রেও সেটা খুব সুন্দরভাবে মিশে গেছে পুরো গল্পটার সঙ্গে। এবং সেটার কৃতিত্ব তোমার। আর না, কারণ হ্যাঁ, ওটা টিমের মানে আমি বলি, মানে সায়ন্তন না থাকলে হারমোনিক্সটা ওয়াজ ইম্পসিবল। শুধু সায়ন্তন না, সায়ন্তন, পঙ্কজ এবং অবভিয়াসলি কৌশিক স্যার, উনি তো ভিডিওগুলোতে বলছি। আমি বেসিক্যালি হারমোনিক্সের একটা মাতব্বর গোছের, আমি কোনো বেসিক্যালি কাজটা করি না, না, তোমরা মাতব্বর ফিল্ডে না। নেমে তোমরা এই কাজটা করো। আমি এখানে বলি সুপর্ণদা হারমোনিক্সের ক্ষেত্রে কেন ইম্পর্টেন্ট, তার কারণ হচ্ছে হারমোনিক্স যখন শুরু হয়েছিল তখন আমাদের অনেক রকম প্ল্যান ছিল, আমাদের অনেক রকম প্ল্যান এখনো রয়েছে। সুপর্ণদা হচ্ছে ওই বাড়িতে একজন থাকে না যে লোকটা অনেক কিছুতে বারণ করে। আমাদের প্রথমে মনে হবে যেন এই লোকটা কেন বারণ করছে, তারপর আমরা দেখি যে এই লোকটাই ওই কাজটাই করতে বলে, কিন্তু সেটা একটা অন্য ওয়ে আউট দেয়, যেটা অনেক ভালো, যেটা অনেক বেটার। এবং এই লোকটা অভিভাবকের মতো সবসময় পাশে থাকে, সবসময় মাথার ওপরে থাকে, যার গুরুত্বটা যত তাড়াতাড়ি বুঝে ফেলা যাবে তত বাড়ির ছোটদের ক্ষেত্রে মঙ্গল হবেন। কৌশিকজি আমাদের, যিনি এই চ্যানেলের মূল কর্ণধার,
তিনি তো আমাদের সাপোর্ট করেনি, এবং তিনি অনেক ক্ষেত্রেই সুপর্ণদার উপর পুরো ব্যাপারটাকে ছেড়ে দেয় যে সুপর্ণদা কীভাবে ভাবছে, সুপর্ণদা কি সিদ্ধান্ত নিচ্ছে। এবং আমি পঙ্কজ আমরা দুজনও অনেক সময় সুপর্ণদার উপর বডি ফেলে দিই যে সুপর্ণদা তুমি বলো এটাকে কীভাবে হ্যান্ডেল করা যায়। এমন অনেক ক্রাইসিস মোমেন্ট থেকে একটা কোম্পানি চালাতে গেলে এমন অনেক চ্যালেঞ্জেস অনেক সময়ই আসে যেগুলো আমাদের হ্যান্ডেল করতে হয়, সেটাকে সুপর্ণদা এত মাথা ঠান্ডা করে হ্যান্ডেল করতে পারে, সেটা সত্যিই মানে কমেন্ডেবল। এটা নিয়ে আলাদা করে না, আর এটার ক্ষেত্রে মানে আমি বলবো কৌশিকজিও প্রচন্ড আন্ডারস্ট্যান্ডিং, মানে ভীষণ ভীষণ মানে আমরা ভেরি লাকি যে ওনার মতো একজনকে পেয়েছি আমরা পেয়েছি টিমে। এবং সত্যি মানে আমি আগের পডকাস্টেও বলেছি যে উনি যেভাবে কাজ করতে দেন, একদম একদম, যে তোমরা করো তোমরা করো, হ্যাঁ হ্যাঁ তোমরা করো, এইটা খুব খুব ভালো। এবং এটার জন্যই আরো মনে হয় যে ভাই কাজটা ভালো করেই করতে হবে, একদম একদম। এটা এটা কোনোভাবে করে ছেড়ে দেওয়া যাবে না, এটাকে হ্যাজ টু বি বেস্ট। হ্যাঁ, হারমোনিক্সের 3টে গান নিয়ে ছোট ছোট করে একটু হ্যাঁ, আলোচনা করি নিশ্চয়ই। তোমার সঙ্গে। প্রথমেই হচ্ছে রাত বলেছে যাই। রাত বলেছে যাই রবীন্দ্রসঙ্গীত, তার সঙ্গে একটা রাজস্থানি ফোক মিশলো, এবং তারপর একটা ভিডিও হলো, এবং প্রথম ভিডিওতে অর্গ্যানিকভাবে আমরা খুব ভালো ফিডব্যাক প্রচুর পেলাম, reach, খুব ভালো। ভালো ইয়ে পেলাম। এই গানটা নিয়ে তোমার কি মনে হয়েছে? এই গানটা কেমন হয়েছে, ভিডিওটা কেমন হয়েছে? তুমি আমার 5টা ভালো দিক বলো, গানটার 5টা খারাপ দিক বলো। এই রে। খারাপ দিকটা কিন্তু বলতেই হবে, আগে ভালোটা শোনো। আমার আমি অনেস্টলি বলছি, আমার ওটার সাথে যে একটা রাজস্থানি ফোক যেতে পারে, এটার আইডিয়াটা আমি ফার্স্টে একটু রিজিড ছিলাম যে কি করে হবে? কি করে হবে এটা, কি আদেও মানে পসিবল। কিন্তু যখন ওই পঙ্কজ আমাকে পাঠালো না মানে একটা স্যাম্পল, তো আমি দেখছি এটা তো মানে ফাটাফাটি লাগছে। এবং প্রথমে আমার মনে হয়েছিল এটা মানে আমার প্রোডাকশন বলে আমি একটু বায়াসড হয়ে যাচ্ছি, তো সত্যি ভালো লাগছে, ঠিক আছে। তো আমি একটু আশেপাশে কয়েকজন আমার মিউজিশিয়ান ফ্রেন্ডসদের শোনালাম, বলছি এটা তো মানে অন্যরকম হয়েছে একটা ব্যাপারটা। আমি বলছি অন্যরকম হয়েছে মানে ভালো রকম অন্যরকম নাকি খারাপ রকম? বলছে না, এটা অন্য একটা ফ্লেভার আসছে, বেশ সুন্দর। ঠিক আছে, তাহলে এটা নিয়ে যাওয়া যেতে পারে। ভিডিওর ক্ষেত্রে প্রথমে আমার যেটা মনে হয়েছিল যে যে সিচুয়েশনটা তুমি ক্রিয়েট করতে চেয়েছো সেটা একটু পুরনো দিকের, রাইট? তো আমি ভাবছিলাম যে আমরা তো এটা নতুন একটা ফিউশন করছি, এটার সাথে কি এই জিনিসটা যাবে? বাট তুমি এত সুন্দর মানে গানটার মিনিংটার সাথে এত সুন্দর করে ভিডিওটা ব্লেন্ড হয়ে গেছে। এবং আমরা গ্রুপে যখন 4জন মিট করি প্রত্যেক দিন, মানে ওয়েডনেসডেতে আমাদের রাতে একটা করে মিট হয় এভরি উইক, তো ওখানে খুব অনেক রকমের ডিসকাশনও হয়, এবং মানে হারমোনিক্সের কি আছে সেটা ডিসকাশনও হয়, প্লাস আলাদা অনেক রকমের আরো কি ডিসকাশন হচ্ছে গোটা পৃথিবীতে, উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট আমার মনে Very হয়। important. তো যাই হোক, আমি সরে যাচ্ছি। তো ওইটা উনিও মানে কৌশিকজিও বলছেন যে মাঝে একটা জায়গায় একটা পজ আছে, সেখানে ওর যে একটা আর্তনাদ আর কি, যেও না, তো ওইটার পরে আবার যে গানে ঢুকছে ওটা পুরো অডিয়েন্সকে গ্লু করে রাখে। তো আমার মনে হয় দ্যাট ইজ আ ভেরি ইম্পর্টেন্ট পার্ট অফ দ্য হোল ভিডিও। অ্যান্ড পুরো ব্যাপারটা আমার মনে আছে জানুয়ারি মাসে বোধহয় হয়েছিল, জানুয়ারি 2 তারিখে প্রচন্ড আমরা শীত ছিল। এবার ওখানে রিখিয়া আর সুকান্ত, হ্যাঁ, দুজনে খুবই ভালো মানে করেছে, আমরা তো দেখেছি। আর বলছি দাদারা দেখোনি, এখনো দেখে নাও তাড়াতাড়ি তাড়াতাড়ি দেখে নাও। এবং হ্যাঁ মানে ভিডিও টিমের অডিও টিম তো আমাদের ব্রিলিয়েন্ট বটে। ভিডিও টিমের ক্ষেত্রে দুজন 3-4 জনের নাম আমাকে অবশ্যই বারবার বলতে হয়, আমি বারবার বলিও। যেমন সায়ন হচ্ছে হারমোনিক্সের এমন একটা পিলার। সায়ন কোর টিম মিটিংগুলোতে থাকে না, কিন্তু যখন সায়নকে আমি গিয়ে কোনো আইডিয়া বলি যে দেখ ভাই এটা ভাবছি, এটা কিভাবে করা যায়, সায়ন কখনো বলে না যে এটা হবে না। ও ওই সাপোর্টটা সবসময় দিতে থাকে যে চলো দেখি এটা কিভাবে হবে, কিন্তু এভাবে করা এইভাবে করি, চলো এইভাবে করি। তার জন্যই আমি কনফিডেন্সটা পাই যে আমি জানি যে এইটা নিয়ে গিয়ে আমি সায়নের কাছে বলবো, ও বাকিটা আমাকে ইয়ে করে দেবে, সাপোর্টটা দিয়ে দেবে। উল্টো দিকে থাকে রুমেলার ওপর এমন একজন যে রুমেলার ওপর আমি এখন অনেকটা বডি ফেলে দিতে পারি, যে রুমেলাকে বলতে পারি যে ভাই তুই এদিকটা দেখে নে, আমি খুব কনফিডেন্ট থাকবো যে হ্যাঁ ওটার ওপর আমাকে আর নাক গলাতে হবে না। মঙ্গলদ্বীপ আছে আমাদের যারা এডিটর, তারা আমি চিনি, হ্যাঁ, মানে খুব ভালোভাবে। তারা এরা কখনো সরাসরি যুক্ত নয় চ্যানেলের সঙ্গে, কখনো সরাসরি এরা হয়তো কমার্শিয়ালি এদের কোনো লিঙ্ক নেই, কিন্তু এরা যেভাবে সাপোর্ট করে এবং এরা যেভাবে আমাদের গল্পগুলোকে বলতে সাহায্য করে, সেইটা আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট বলে মনে হয়। এছাড়া আমরা সেকেন্ড গান নিশ্চুপ নিয়ে একটু কথা বলি। আমাদের প্রথম অরিজিনাল, ফার্স্ট অরিজিনাল, এইটা আমি এটার একটা আমার মেমোরি আছে আর কি। তখন না প্রচণ্ড মানে পঙ্কজের সাথে ওই গান, কোন গানটা কীরকম কম্পোজ হলে ভালো হবে, কাকে দিয়ে গাওয়া যেতে পারে, সেটা নিয়ে একটা মারাত্মক মিক্স অ্যান্ড ম্যাচ চলছে আর কি, যে আমাদের একটা অরিজিনাল বার করতে হবে। তো বলছে দেখো আমি এরকম একটা ডারা কিরকম একটা টিউন আমি করেছি,
তো আমি বলছি যে তুমি একজনকে পিকচারাইজ করে তো একটা গান করছো নাকি সেটা করছো না? বলছে না আমি আছে একটা পিকচারাইজ, তুমি কাকে করছো? বলছে আমি যদি ভালো হয় তো আমি দুর্নিবারকে দিয়ে গাওয়াবো। তো আমি বলছি, হ্যাঁ তো ভেরি ভেরি গুড চয়েস। তো বলছে আমি এরকম ইয়েটা করেছি, একটু শুনবে? তখন আমি গরমকাল, আমি ওই গোল পার্কের ওখানে না কি একটা কাজের জন্য আমি হাঁটছিলাম রাস্তা দিয়ে, গলিতে ঢুকে গিয়ে আমি গাছের তলায় বসে কিন্তু ওর বাজনাটা তখন ওই মোমেন্টে আমি শুনেছি পুরোটা। এবং কিছু কিছু জায়গা আমি আর পঙ্কজ মিলে জিনিসটা, যে আমি তো বলেছি দুর্নিবারের গলায় বেস আছে, তো নিচের দিকে লোয়ার নোটসে কিছু তুমি কিভাবে দেখো বাঁধা যায় পুরো কিছু ব্যাপারটা। ব্যাপারটা বাঁধা যায় এবং ওর গলায় যেতে ভালো লাগে। তো ইট হ্যাপেন্ড, আর খুবই ভালো হয়েছে আর কি। মানে গানটা ইটস আ ভেরি, কি বলবো, ওটা একটা রোমান্টিক সং বলা যেতে পারে। ও জান ও প্রথম জানে। হিন্দি বাপরে বেনিদয়াল বাপ। ন্যাশনাল। হ্যাঁ, আমাদের ধাপটা কিন্তু ফাটাফাটি না, এখান থেকে এখান হ্যাঁ। থেকে হ্যাঁ, এটা আশা কন্টিনিউ করছি করতে হবে। এরপরে যেটা হবে আমরা হ্যাঁ, সেটাতে হ্যাঁ, continue একদম করবো। একদম 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 ফাটাফাটি। ও জানা তো মানে ইটস আ ব্লকবাস্টার কি হ্যাঁ। আমাদের চ্যানেলের জন্য। আর ও জানা বলতে আমাদের মুখগুলো একটা হাসিতে হ্যাঁ। ভরে যায়, মানে হেভি লাগে। যাই হোক, সবাই খুব ফাটিয়ে কাজ করেছে। আর মানে শ্যুটটা যেভাবে হয়েছিল সেটা প্ল্যান না হয় অন্যভাবে হলো, হ্যাঁ। হলো, তো এবং করতো না। সেটা এক্স্যাক্টলি, মানে এইটা নিয়ে যদি তোমাকে একটা জিনিস বলতে বলি যে দেখো যেভাবে, এবং আমারও এটা বলা দরকার যে অনেক সময় কি হয় যে ডিরেক্টর যেটা ভেবেছে সেটা প্রেজেন্ট করেছে, অনেক সময় হয় যে ওটাই করতে হবে। হ্যাঁ, correct। কিন্তু এই ক্ষেত্রে তুমি আর কে স্যার যে এটা দিয়ে রাখো যে না ঠিক আছে তুমি এটা করতে পারছো না, তুমি যেটা করতে চাইছো করো। হ্যাঁ, যেটা আছে সেটা অ্যাভেলেবল আছে সেটা মানে সেটা মেক যেটা দ্য best মোস্ট অফ হয় ইট। সেটা হ্যাঁ, করো। একদম একদম। তার জন্যই মনে হয় যে না এটাকে কোনোভাবেই যাই করে না কেন সেটা বেস্ট। কারণ আমি তোমার সাথে ফোনে কথা বলার সময় ইউ আর রিয়েলি টেন্সড, মানে তুমি খুব নার্ভাস, মানে এটা হলো না, মনে হয় এটা আমি বললাম, তোমার যা তুমি যা পাচ্ছো সেটা নিয়েই ফলো করো, হয়ে যাবে। তো উইচ কেম আউট টু বি ভেরি গুড, হেভি, দারুণ দারুণ। আর প্রথমবার আমরা বলিউডের একজনের সাথে কাজ করেছি, অ্যান্ড বেনিদয়াল জিও খুব সাপোর্টিভ, খুব প্রচন্ড সাপোর্ট। উনি যেভাবে গানটায় ফিডব্যাক দিয়েছেন একদম। ভিডিও, এবং উনি নিজেও কিছু বলেছেন যে এটা এভাবে করো তাহলে একটু ভালো লাগবে শুনতে। ওজানাতে যখনই কথা বলতে হবে তখন ওজানাতে আবার একজনের কথা বলতেই হবে, সেটা হচ্ছে সপ্তদ্বীপ। সপ্তদ্বীপ হ্যাঁ, correct, আর correct। আদিত্য, এরা আবার অডিও টিম এবং অ্যাডমিনিস্ট্রেশনের যে দিকটা আমাদের সপ্তদ্বীপ এরা তো ইনফ্যাক্ট কোরাসে আছেই। কোরাসে আছে, কিন্তু এই আদিত্যর কথা বলা হয় না কখনো কখনো, হ্যাঁ, কিন্তু হ্যাঁ। আদিত্যর কথা বলতে হয় কারণ আদিত্য পুরো লিগ্যাল দিকটা আমাদের দেখেছি। কারণ Right, এই right. এত কিছু চালাতে গেলে এর পেছনে অনেকটা পেপার ওয়ার্ক, অনেক কিছু থেকে যায় খুব রেসপন্সিবল ছেলে। ভীষণ ভাবে। আদিত্যর ওপর হাতের লেখাটা খারাপ ওর, কিন্তু বাকি আদিত্যর বাকি সবকিছুই মোটামুটি ভালো। আর সপ্তদ্বীপের কথা বলতে হবে। সপ্তদ্বীপ প্রথম থেকেই যেভাবে ও গানের স্ক্র্যাচ গুলো গাওয়া, পঙ্কজের সঙ্গে থেকে গানগুলোকে সাপোর্ট করা, এটা সপ্তদ্বীপ প্রথম থেকেই করে এসেছে। এইবার একটা টপিকে আসি, যে টপিকটা হচ্ছে হারমোনিক্সের জন্য তুমি একটা গান গেয়েছো, সেটা খুব অন্যরকম একটা আচ্ছা, গান। হ্যাঁ, ওটা এই গানটা আমি জানি না যখন এই ভিডিওটা লাইভ হচ্ছে তখন গানটা অলরেডি চলে গেছে না যায়নি, কিন্তু এই গানটা নিয়ে তুমি একটু বলো। এইটা না মানে আমার সাথে পঙ্কজের একটা অনেক দিনের একটা প্ল্যান ছিল যে এরকম কিছু একটা করতে হবে। অ্যান্ড মানে এটা কিন্তু আমি বলছি মানে হারমোনিক্সের আগের কথা বলছি, কিন্তু মানে হারমোনিক্স তখনও ভাবাই ফর্মই, হ্যাঁ এক্স্যাক্টলি, মানে তখন এইরকম কিছু একটা করা হোক। এবার ওটার মধ্যে যে মানে নামটা কি বলবো এখন নাকি, সত্তার খান যে চলে আসবে ওটার মধ্যে, সেটা আমরা মানে বুঝতে পারিনি, সেটা অনেক পরে ডিসাইডেড হয়েছে। তো বেসিক্যালি একটা ক্লাসিক্যালের বন্দিশের সাথে কিছু একটা ভাবা হচ্ছে, ইটস কুকিং আর কি, এখনো চলছে, এখনো পুরোপুরি ব্যাপারটা তৈরি হয়নি এখনো, মানে এই ভিডিওটা যখন আমরা বানাচ্ছি, এই আলোচনাটা যখন আমরা করছি হ্যাঁ। তখনও হয়নি, তখন হয়নি। তবে এটা যখন লাইভ হয়ে গেছে তখন হয়তো পুরো গানটা রেডি হয়ে গেছে, হয়তো আপনারা শুনেও ফেলেছেন। শুনে না ফেলে থাকলে আপনাদের এটা শোনা দরকার, তার কারণ আপনারা বুঝতে পারবেন যে সুপর্ণদার ম্যাজিকটা কোথায়। আমি এক বিন্দু বাড়িয়ে বলছি না, সুপর্ণদার মানে সত্যি ম্যাজিক। সুপর্ণদা যেটা করতে পারে নিজের গলাটা নিয়ে, সেটা সত্যি ম্যাজিক। এটা আমি থ্যাংক ইউ। মানে আমি শুনলে আপনারা বুঝতে পারবেন আমি কেন এটাকে বলছি ম্যাজিক। এবং সত্তারের কথা যখন উঠলো, সত্তারের কথা বলতেই হবে যে সত্তার নিজে কতটা হারমোনিক্সের জন্য সাপোর্টিভ। সত্তার নিজে ফোন করে করে ভাই ऐसे करते हैं, ऐसे करते हैं, ये करते हैं, चलो ये करते हैं, এবং নানান রকমের স্যাম্পলও পাঠিয়েছিল ওকে, মানে একদমই যখন একদম। বলেছিলাম। এবং একটা কথা এখানে বলার, যে অনেকের মনে হতে পারে যে এই পুরোটাই তো খুব প্রফেশনাল ওয়েতে হয়, না আমরা হয়তো
এমন টাকাও লোকজনকে দিতে পারি না, যেহেতু পুরোপুরি নতুন চ্যানেল, আমাদের একটা লিমিটেড একদম। জিনিসের মধ্যে কাজ করতে কারণ হয়, এটা একদম বাডিং, মানে আমরা জাস্ট শুরু করেছি। জাস্ট শুরু করছি। সেখান থেকে কিন্তু বেশিরভাগ জনই আমাদের সঙ্গে যে টাকায় কাজ করতে রাজি হন, অনেক সময় ফ্রিতে রাজি হন, সেটা সত্যি না, না, আউট অফ লাভ এবং ভালো কাজ হবে বলে আউট অফ লাভ, এবং আমাদের উপর নিশ্চয়ই ট্রাস্ট আছে, ভরসা করি। কাজগুলো দেখে হয়তো বুঝতে পারে যে কিরকম কোয়ালিটির কাজ হচ্ছে। তো তো আমরা এটাও জানি যে একজন না করেছিল, তারপরে আবার ওটা এখন বলছে যে হ্যাঁ আমি করতে রাজি আছি, এরকমও হয়েছে হ্যাঁ কাজগুলো দেখে। খুব তাড়াতাড়ি হয়তো তাকে নিয়ে আমরা এটা কিছু Exactly, করতে চাইছি। exactly, দেখা যাক কি হ্যাঁ, হয়। হ্যাঁ। হারমোনিক্স অনেক বড় করে অনেক কিছু ভাবছে। তো অনেক কিছু ভাবছে। 2026-এ তোমার কি মনে হয় হারমোনিক্স যেগুলো ভাবছে সেগুলো কি কতটা আমরা অ্যাচিভ করতে পারবো, এবং সেটা থেকে মানে এখন অবধি যা মিটিং মিছিল হয়েছে, এখন অবধি আমাদের যা প্ল্যানিংস আছে, তোমার কি মনে হচ্ছে যে হারমোনিক্স আগামী মানে অ্যাজ আ বাড়ির অভিভাবক হারমোনিক্সকে অভিভাবক। 2 বছর পর তুমি কোন জায়গায় দেখতে চাও? মানে টোটালি আমি কোনো অভিভাবক নই বাবা, আমি একটা ইউ ক্যান মেম্বার অফ দ্য ফ্যামিলি। হ্যাঁ মেম্বার অফ দ্য ফ্যামিলি, আমি একটা ব্রিজ হিসেবে কাজ করি, এটা বলতে পারো। তো আমি মনে করি 2026টা ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর হারমোনিক্স, কারণ কারেক্ট। এত রকমের কন্টেন্টস, এত রকমের জিনিসপত্র আস্তে আস্তে চ্যানেলটায় আসছে, তো পিপল উইল গেট হুকড আমার মনে হয় আরো বেশি করে। কাজগুলো কি কি আছে আমি এখন বলতে চাইছি না। হ্যাঁ, আমিও বলতে চাইছি না, কিন্তু আমার খুব এক্সাইটেড আমার মনে হচ্ছে বলে দিই, বাট এখন বলবো না। কারণ আমরা একটু প্রায় 20% এগিয়ে গেছি সেটা অনেকটাই, এবার অনেকটাই। জাস্ট মার্কেটে আসা। আর আমাদের অনেক সং ব্যাংক আছে, বিভিন্ন সেলিব্রিটিজের গাওয়া সং ব্যাংক সেটা আছে। আমরা বলেই দিতেই পারি যে রূপঙ্কর বাগচি, পটাদা, পটাদা আছে। সুপর্ণদার গান আছে আমাদের ব্যাংকে, এবং আরো অনেক প্ল্যান আছে যে গানগুলো আমরা বানাবো, যে গানগুলো বানানো আছে কিন্তু এবং রেকর্ডিং হয়নি, কথাবার্তা প্রায় শেষের দিকে আর কি। প্রায় শেষের দিকে। আবার কোনো ন্যাশনাল কেউ ন্যাশনাল কেউ যদি আসে লিস্টে। তো হ্যাঁ, তো হারমোনিক্সের অনেক রকম প্ল্যান রয়েছে। প্ল্যানগুলো আশা করছি আমরা সবকটাই খুব সুন্দরভাবে আমরা এক্সিকিউট করতে পারবো। তার জন্য আপনাদের যেটা করতে হবে, হারমোনিক্সের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, পেজগুলোকে ফলো করে রাখতে হবে, আমাদের কাজগুলোকে শেয়ার করতে হবে। আমার মনে হয় সুবর্ণদা, আমরা এতক্ষণ ধরে যে আলোচনাটা করলাম সেটা আজকের জন্য যথেষ্ট। একদম। এরপরে আরেকদিন আমাদের বসতে হবে, কারণ ততদিনে হয়তো আমাদের বাকি কাজগুলো লাইভ হয়ে যাবে। একদম। সেদিন আমি চাইবো তোমার সঙ্গে হারমোনিক্সের বাকি টিমের আরো যারা পঙ্কজ এবং বাকিরা যারা আছে হ্যাঁ তারাও সবাই থাকবে। মিলে ওটা কিন্তু আড্ডাটা হ্যাঁ, বাকি আছে। হ্যাঁ, হ্যাঁ, একটা রাউন্ড টেবিল আমরা করতেই পারি যেখানে আমরা একদম, বাকি আলোচনা মানে ওয়েডনেসডে ওটার সাথে হ্যাঁ মিটিংটা আমরা এখানে নিয়ে আসতে একটা পারি। লাইভ মিটিং তবে করতে পারি। কৌশিকজিকে অনলাইনে Online-এ রাখতে হবে। দেখতে হবে। হ্যাঁ, correct. তুমি হারমোনিক্সের দর্শকদের জন্য বাই দ্য ওয়ে, আমি এটাও বলতে ভুলে গেছিলাম, প্রথমে যেভাবে কৌশিকজির সাথে আমার আলাপ হয়েছিল সেই কথাটা, হ্যাঁ বলাই গল্প। তো হি ইজ অ্যাকচুয়ালি মাই স্টুডেন্ট। আচ্ছা, ঠিক আছে, এবার ওটা করতে করতে তো উনি বললেন যে দেখো मैं ऐसा करना चाहता हूँ, তো তো আমি ফার্স্টে ভেবেছি অনেকেই বলে এরকম, রাইট, যে আমি এরকম করতে চাই, আমি একটা ভিডিও করতে চাই, এরকম এরকম হবে, আমার এরকম স্বপ্ন, ওয়েব সিরিজ করবো, সিনেমা করবো, মিউজিক ভিডিও করবো, একে তাকে দিয়ে গাওয়াবো। তো আমি না দুটো ক্লাস জাস্ট অ্যাভয়েড করেছিলাম, যে আচ্ছা করেंगे करेंगे ठीक है हाँ आप कलकत्ता आ जाइए हम करेंगे। আমি বললাম না, আমি লোকটা বেশ সিরিয়াস নেই, मैं সিরিয়াসলি বল रहा हूँ आप थोड़ा सा सोचिए, মানে এবার আমাকে পুশ করছে আর কি। তো আমি বললাম যে যদি সত্যি আপনি সিরিয়াসলি মানে মনে করেন, তাহলে আমার চেনা জানা কিছু আছে, তাদের সাথে আমি কথা বলিয়ে দিতে পারি। এবং ফার্স্ট যে ইন্ট্রোডাকশনটা সেটা পঙ্কজ ঢুকলো, এবং তারপরে তুমি এলে। তো আই থিঙ্ক আমাদের টিমটা খুব সলিড, খুব সলিড, এবং ফ্রিকোয়েন্সি খুব ম্যাচ করে। হ্যাঁ, এবং টাচুর এটা আমরা যেন হ্যাঁ। বারকরার রাখতে পারি। একদম। হারমোনিক্সের দর্শকদের জন্য তুমি যদি কিছু বলে দাও। হারমোনিক্সের দর্শকদের জন্য বলবো যে ভালো জিনিস তো এখন সবাই কন্টেন্ট ভিউজ আর সাবস্ক্রাইবস বানানোর জন্য যা খুশি তাই করছে, কিন্তু আমরা চাই যে আমরা যা খুশি তাই করবো না, আমরা একটা কোয়ালিটি কন্টেন্ট অডিয়েন্সদেরকে দিতে চাই। তো সেটার জন্য আমরা 100% চেষ্টা করে যাব, এবং একটু ধৈর্য ধরতে হবে, আমাদেরকে একটু ট্রাস্ট করতে হবে, ব্যাস এইটুকুই। থ্যাংক ইউ সবাইকে আজকের এপিসোডটা দেখার জন্য। এপিসোডটা ভালো লাগলে শেয়ার করে দেবেন, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলো লাইক করবেন, আর হারমোনিক্সের পেজে গিয়ে সবকটা ভিডিও দেখুন, গানগুলো বারবার রিপিটেডলি শুনতে থাকুন। আমাদের মিউজিক সবকটা মিউজিক প্ল্যাটফর্মে আমাদের গানগুলো অ্যাভেলেবেল আছে। থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন।